প্রিয় দর্শক, আপনার আশেপাশে কোনো জমি আছে কিন্তু আপনার নিজস্ব কোনো সম্পত্তি নেই, নিজস্ব কোনো জমি জমা নেই, আপনার পরিবার সম্পূর্ণ কৃষি নির্ভর, অথবা আপনার 10% জমি আছে কিন্তু আপনার চাষাবাদ করার জন্য কোনো জমি জমা নেই, তাহলে কিন্তু আপনি সরকারি খাস সম্পত্তির জন্য আবেদন করতে পারবেন। অথবা অনেকেই আছে যারা নদীর পাড়ে বসবাস করতেছেন, বা অনেকেই আছে যারা একটি জমিতে চাষ করে দীর্ঘদিন যাবৎ সেই জমির ফসল নিচ্ছেন, কিন্তু সেই জমিটি তাদের না, এই জমিটি হচ্ছে সরকারি খাস সম্পত্তি, জমির কোনো কাগজপত্র তাদের কাছে নাই। এমত অবস্থায় আপনাদের কি করণীয় বা তাদের কি করণীয়? প্রিয় দর্শক, এমত অবস্থায় আপনাদের করণীয় যেটি হলো সেটি হচ্ছে, আপনারা এই সরকারি খাস সম্পত্তি, এই জমিটি জেলা প্রশাসক বরাবর লিজ নেওয়ার জন্য আবেদন করতে হবে। দীর্ঘমেয়াদী বন্দোবস্তের জন্য আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার পরে এসিলেন্ট কিন্তু এটি তদন্ত করবেন। তদন্ত করার পরে যদি পাওয়া যায় যে আপনি সেই উপযুক্ত ব্যক্তি এই সম্পত্তিটি লিজ নেওয়ার জন্য, তাহলে সরকার কিন্তু আপনাকে সেই সম্পত্তিটি, সেই খাস সম্পত্তিটি আপনাকে লিজ নিবে। লিজ নেওয়ার পরে আপনি নিজের নামে খতিয়ান করে, নামজারি করে সম্পত্তিটি বুক দখল করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটি শেয়ার করে দিবেন। শেয়ার করে দিবেন এই জন্য কারণ অনেকেই জানে না যে সরকারি খাস সম্পত্তিটি কিভাবে লিজ নিতে হয়। আসসালামু আলাইকুম।